নমস্কার, আমি শিবাঙ্গনা। দৈনিক ড্রিবলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ফুটবল এক নজরে। মুখোমুখি হাওড়া, হুগলি এবং মেদিনীপুর। সাংবাদিক সম্মেলনে দুই কোচ ও ফুটবলাররা। আগামীকাল শুরু সুপ্রিম কাপের উত্তরে জোনাল রাউন্ড। চলে আসি বিস্তারিত খবরে। বিএসএল এ প্রথম ম্যাচে নামতে চলেছে জোসে রামিরেজ বেরেটোর হাওড়া হুগলি ওয়ারিয়র্স। আজ তারা মুখোমুখি হচ্ছে এফসি মেদিনীপুরের। হাওড়া শৈলেন বান্না স্টেডিয়ামে সেই ম্যাচে কি হলো জেনে নিই। Bengal Super League, special partner Sensodyne and KitKat. স্বাগত, নমস্কার। ম্যাচ উইক 1 এর আজকের শেষ দিন, এটা ম্যাচ নাম্বার 4। আমরা আসছি সরাসরি লাইভ শৈলেন বান্না স্টেডিয়াম হাওড়া থেকে, যেখানে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স তাদের হোম ম্যাচ হোস্ট করছে এবং ট্রাভেলিং সাইড এফসি মেদিনীপুর। আজকের মাঠে প্রচুর তারকা রয়েছেন, ডিগনিটারিজ রয়েছেন, যাদের সঙ্গে পরিচয় করানোর প্রয়োজন নেই। প্রত্যেকে অত্যন্ত জনপ্রিয় রেফারি, তারা সমস্ত ফাইনাল ডিসিশন দিয়ে দেবেন। জোস রামিরেজ বেরেটো হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের প্রশিক্ষক, তিনি 4-3-3-এ দল সাজিয়েছেন। অভিলাষ বাট লিডিং দ্য লাইন আরেক ব্রাজিলীয় পাওলো সেজার, ডেভিড এবং জিয়াবুল। কৌস্তাবের ওপর নজর থাকবে। কৌস্তাব বেরেটোর হাতে তৈরি ছেলে, দুই অধিনায়ক তৈরি। হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের অভিলাষ পাল অত্যন্ত অভিজ্ঞ গোলরক্ষক, দেশের বিভিন্ন ক্লাবে খেলেছেন। এবং উল্টো দিকে ঘানার সেইডো নোহো ইসাহাক। ট্রাভেলিং সাইড এফসি মেদিনীপুর, যার দায়িত্বে জয়ন্ত সেন, একজন অন্যতম সেরা মিডফিল্ডার। তিনি দল সাজিয়েছেন ট্র্যাডিশনাল 4-4-2 ফরমেশনে। জনি এবং নোহো এরা দে উইল লিড দ্য লাইন, এবং সেই কারণে খেলা শুরু হয়ে গেল। সাদা জার্সিতে দ্য ট্রাভেলিং সাইড এফসি মেদিনীপুর আক্রমণ করবে আপনার স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে। উল্টো দিকে হোম সাইড, তারা রয়েছে মেরুন এবং হলুদ জার্সিতে। ডিফেন্স এবং মাঝমাঠের যে তালমিল, এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ, এবং সেটা ব্যারেট হচ্ছে ভালো কি জানেন। বাপায় শট ছিল, ডিফ্লেকশন হয়ে গোলে চলে গেছে। অবিশ্বাস্য শুরু। সুদীপ কুমার দাস শট নিয়েছিলেন এবং সেটা প্রতিহত হয়েছে, ডিফ্লেকশন হলো। গোলরক্ষক অভিজ্ঞ অভিলাষ পালের নড়ার কোনো সুযোগ ছিল না, এবং হোয়াট আ ফিনিশ। একদম 1.5 মিনিটের মধ্যে এগিয়ে গেছে দ্য ট্রাভেলিং সাইড এফসি মেদিনীপুর। ওয়াও, ব্রিলিয়েন্ট শুরু একটা শৈলেন বান্না স্টেডিয়ামে। বেঙ্গল সুপার লিগ প্রতি মুহূর্তে এমন নাটকীয় সমস্ত মুহূর্ত তৈরি করছে সুদীপ। ডিস্টেন্স থেকে পাওলো সেজার, বড় চেহারা, ফ্লোটের বল বিপজ্জনক হতে পারে। ও একদম টাইমে বেরিয়ে এসছেন, সময় বেরিয়ে এসছেন তুহিন দে তালুকদার। প্রথমে একটু ভাবছিলেন বেরোবো কি বেরোবো না। কর্নার কিক, হেডার ছিল, এবং পাওলো সেজার ঠিক সময় স্পট জাম্পটা ভালো করেছিলেন। আরেক ব্রাজিলীয়, 32 বছর বয়স, একটু বড় স্বাস্থ্য, ভালো হাইট, এবং তুহিন। ও মুভমেন্ট তৈরি হচ্ছে। আদর্শ লামাতামাং, ডেভিড, ব্রিলিয়েন্ট সুযোগ আছে। বাপার শট ছিল, এবং এটা কনভার্ট করা উচিত ছিল। এমন সুযোগ খুব বেশি আসবে না, একদম এর মধ্যে কোথাও একটু ডিফেন্সিভ ল্যাপস মেদিনীপুরের, এবং ইকুয়ালাইজ করার, গোল শোধ করার একটা সুযোগ এসে গেছিল। গ্রেট বল ডিফ্লেক্ট হয়ে চলে আসে, সামনে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। কর্নার কিক, কৌস্তব, বাপাটা খুব ভালো, নিয়ার পোস্ট, হেডার, গোলে যেতে পারত পাওলো সেজার। সুযোগ এসে গেছিল, কিন্তু তার মধ্যে রেফারি চমৎকার বাঁশি বাজালেন এবং জানালেন যে প্রথমার্ধে অ্যাডভান্টেজ এফসি মেদিনীপুর। পাওলো সেজার ভালো পজিশন করেছিলেন, ফ্রি হেডার, কমে অপং তার গায়ে ভিড়ে গেছিলেন,
কিন্তু ফার পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। পাওলো সেজার লাইন আপ করে শট দিয়েছেন, কিন্তু আবারও বারবার যেটা বলছে শুটিং অ্যাঙ্গেল গুলো ব্লক হচ্ছে এবং ঝাঁপিয়ে পড়ে তুহিন দে তালুকদার কর্নার কিক প্রতিহত করলেন। হাওড়া হুগলি ওয়ারিয়র্স প্রেস করছে, চাপ দিচ্ছে, কিছুটা অফেন্সিভ লোড বলতে পারা যায়। পাওলো সেজার এর মধ্যে কন্ট্যাক্ট ছিল, রেফারির সামনে ছিলেন, পেনাল্টি দিয়েছেন, নিশ্চিত কন্ট্যাক্ট ছিল এবং হতবাক হয়ে গেছেন ক্রমে ওপং, এবং পাওলো সেজার তার শরীরটা দিয়ে আড়াল করে একটা পাওয়ারফুল ফিজিক্যাল রান করছিলেন। দেখে নেব আমরা, টার্ন করলেন এবং একদম এজ অফ দ্য পেনাল্টি এরিয়া পাটা চালিয়েছিলেন ক্রমে ওপং। বল কিন্তু পুরোপুরি পাওলো সেজারের নিয়ন্ত্রণে ছিল না। পাওলো সেজার এবং গোলে প্রেস করেছেন ব্রিলিয়েন্টলি, সমতা ফেরত এসছে হাওড়া হুগলি ওয়ারিয়র্সের। এই মুহূর্তে হাওড়া হুগলি ওয়ারিয়র্স 1, এফসি মেদিনীপুর 1, এবং বেঞ্চে একটা স্বাভাবিকভাবে উদ্দীপনা এবং ব্রিলিয়েন্ট একটা সেলিব্রেশন করলেন পাওলো সেজার। জোস রামিরেজ ব্যারেটো এই চ্যালেঞ্জটা মিস টাইম এবং একদম এজ অফ দ্য পেনাল্টি এরিয়া, এবং নিখুঁত ফিনিশ করেন, ওপেন করলেন শরীরটা, চেস্টটা ওপেন করলেন এবং ঠিক দিকে গেছিলেন তুহিন দে তালুকদার, কিন্তু পারেননি প্রতিহত করতে। এক্সেলেন্ট ফিনিশ। ফুটবলের বিশ্বায়ন তো অবশ্যই লক্ষ্য, কিন্তু স্থানীয় বা লোকাল পর্যায়ের, জেলা পর্যায়ের প্রতিভাকে বড় মঞ্চে একটা উদ্বুদ্ধ করা। ওপেনিং হয়ে গেছে, পাওলো সেজার গোলকিপারকে রাউন্ড আপ করতে পারতেন। ডিফেন্সটা প্রথমার্ধে অত্যন্ত কম্প্যাক্ট দেখাচ্ছিল। পাওলো সেজারকে দেখুন, হাওড়া হুগলি ওয়ারিয়র্স একটু অ্যাওয়ে হয়ে গেছে এবং সেজন্য তুহিনের কাজটা সহজ হয়ে গেল। মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। কৌসাব পাওলো সেজারের সঙ্গে ক্রমে ওপং, এবং রেফারিকে একটু কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে। তুহিন কিন্তু বাদিকের কোনইটা ব্যবহার করেছিলেন বলটা কালেক্ট করতে গিয়ে, এবং সেই কারণে একটা রিয়াকশন আমরা দেখলাম কৌসাবের। আর সেটাই তো একজন আদর্শ স্ট্রাইকারের বা নাম্বার 9 হওয়ার কথা। পরিবর্তন দীপেশ, এই জায়গায় আবার একটা কন্ট্যাক্ট ছিল এবং সঙ্গে সঙ্গে কিন্তু পেনাল্টি থেকে নির্দেশ করেছেন, যেভাবে বেরিয়ে এসেছিলেন তুহিন দে তালুকদার। আগে যখন কৌস্তবের সঙ্গে চ্যালেঞ্জে যান, কোনটা ব্যবহার করেছিলেন, তারপর থেকে আত্মবিশ্বাস কম ছিল, কিন্তু এখানে যদি কার্ড হয়, অবশ্যই হওয়া উচিত, তাহলে কিন্তু দর্শন হয়ে যাবে। নিশ্চিতভাবেই গোলমুখী রানটাকে ব্লক করার চেষ্টা করলেন, শরীরটাকে ছুড়ে দিয়েছিলেন। পাওলো সেজারের দৌড়টাকে বন্ধ করেন, সেজারের নিয়ন্ত্রণে ছিল বলটা, এবং সঙ্গত কারণে পেনাল্টি। আবারও পাওলো সেজার আর শিকারের সামনে তুহিন। পাওলো সেজার একই জায়গা দিয়ে পাঠিয়ে দিয়েছেন এবং হাওড়া হুগলি ওয়ারিয়র্স পিছিয়ে পড়া ম্যাচে তারা কিন্তু ফেরত চলে এলো 67 মিনিটে। জোস রামিরেজ ব্যারেটো অত উচ্ছ্বসিত নন, কারণ তিনি জানেন যে এখনো লড়াই অনেকটা বাকি। এটা নিশ্চিতভাবেই গোলমুখী দৌড়টাকে ব্লক করে তুহিন দে তালুকদার, এবং ব্রিলিয়েন্ট ফিনিশ। আবারও শরীরটাকে ওপেন করলেন, চেস্টটা ওপেন করে পাটাকে ঘুরিয়ে দিলেন, এবং যেসব শিক্ষার্থী যারা ফুটবল শিখছো এবং জি বাংলা সোনারে চোখ রেখেছ, দেখে নাও পেনাল্টি নেওয়ার টেকনিক কেমন এখনো অবধি। এই জায়গায় আবার একটা ভুল পাস, ওপেন হয়ে গেছে, ফিনিশ হবে কি? কৌস্তব, কৌস্তব তত্ত্ব জোস রামিরেজ ব্যারেটোর বাম শিষ্য, রিলায়েন্স ইয়াং চ্যাম্পস থেকে উঠে আসা ব্যারেটোর হাতে তৈরি ফুটবলার ব্রিলিয়েন্ট ফিনিশ করলেন বাঁ পায়ে ঠান্ডা মাথায়। 3-1 গোলে এগিয়ে গেল হাওড়া
হুগলি ওয়ারিয়ার্স গেম সেট অ্যান্ড ম্যাচ বলতে পারা যায়। পাওলো সেজার তার 3টে গোল কন্ট্রিবিউশন হয়ে গেল। ওপং হরিবল ডিফেন্ডিং, পা থেকে ছিটকে বল বেরিয়ে যায় এবং কৌস্তবকে দেখুন চমৎকারভাবে বাপায় নিয়ন্ত্রণ করলেন। বাপাটা কথা বলে কৌস্তব দত্তর। বাপনকে এড়িয়ে এবং কোন জায়গায় প্রিসিশন ফিনিশ। তুহিন দে তালুকদার শরীর ছুড়ে দিয়েছিলেন, কিচ্ছু করার ছিল না। বল টু দ্য হ্যান্ড এবং ফুল টাইম হুইসেল বাসিয়ে রবিন বিশ্বাস জানিয়ে দিলেন যে পুরো 3টে পয়েন্ট তুলে নিয়েছে জোস রামিরেজ ব্যারেটোর। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স ফুল টাইম স্কোর এফসি মেদিনীপুর 1, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স 3। Bengal Super League, special partner Sensodyne and KitKat. ম্যাচ শেষে সাংবাদিকদের কি বললেন দু দলের কোচ ও ফুটবলাররা, শুনে নেব একবার। It was a good one, 3-1, win at home. Quite challenging first half for us. It took a long time to understand it. The way the opponent was playing. They tried to go a little bit more direct football. And we took a long time to understanding that we need to get it more compact, a little bit more closer to each other. So I think it cost us a goal in the first half. We're in the moment where you're still, trying to understand the game. I think good. We're able to second half to get them back. I've done some changes also in the team. Maybe because we understood also that the ground was also another challenge. It wasn't only the opponent, but the ground was very bouncy. And as I was a player, I understand that it's really difficult sometimes for you to receive in and to pass also because you don't want to give a problem for your teammate. So I think ground was quite a challenge for us. We're not much accustomed with this ground. We have trained one time or we had played one time over here. So we have seen today players have really let the ball to go. The ball was passing through. So we didn't have control, especially into the game. But yes, I think second half we have done some changes as I said, and we had a little bit more. We had players that come from the bench who also help us out to get in the goals. And I think good day of Paulo also, 2 penalties and 2 goals as well. Gustavo as well. I think really happy that the goals are coming. কারণ আমি যখন যাই ইস্ট বেঙ্গলে তখন আমি আমার উদ্দেশ্য ছিল যে আমি খেলতে চাই, আমি খেলতে ওখান থেকে ফার্স্ট টিমে যেতে। তো আনফর্চুনেট যেরকম ইনজুরি হয়ে যায় আমার একটা, তো ওইটা আমাকে কিছুটা পেছনে ফেলে দেয়, যেটার জন্য আমাকে অনেক মাস আমি বাইরে থাকি। তো সেখান থেকে ফিরে এসে তারপরেও আবার সিএফএলে কিছু ম্যাচেস পাই। তো এখন এখানে আছি, এখানে ভালো লাগছে, এখানে হাওড়া হুগলি ওয়ারিয়ার্সে খেলতে পেরে। আর কোচটার সাথে আমি আগে খেলেছি, তো চিনি, সেইটা বুঝি যে কীভাবে খেলতে চায়। আর হ্যাঁ, অবশ্যই, কারণ আমি এখানে ম্যাচেস পাবো আর এখানে নিজেকে আবার প্রুভ করতে পারবো যে এখন আমি এখান থেকে বড় জায়গায় খেলতে পারবো। বুঝতে অনেক ছোটবেলায় যখন ফুটবল ক্যারিয়ার স্টার্টিংয়ে তখন কোচকে তুমি আগেও পেয়েছো, কোচ ব্যারেটোকে আগেও পেয়েছো, আবার যখন তুমি ফুটবল ক্যারিয়ার একদম মাঝ পথে রয়েছো সেখানে আবার কোচ ব্যারেটো তোমার দলের হয়ে রয়েছে। তো এই জিনিসটাকে কীভাবে তুমি মেনটেন্স করছো? অবশ্যই ভালো লাগছে আবার দেখা করে আর কোচের আন্ডারে খেলতে পেরে। কারণ যখন আমি যাই রিলায়েন্সে, তো তখন 12-13 বছর তখন কোচের সাথে দেখা হয়। আর তখন থেকেই লাস্ট 5 বছর ওখানে ছিলাম, তো পুরোটা কোচের আন্ডারে খেলেছি। তো আবার এখানে এসে আবার কোচের আন্ডারে খেলতে পারে ভালো লাগছে অবশ্যই। তো সেই পুরোনো আবার যেটা ফিরে পাচ্ছি ওটাই ভালো লাগে। গোল প্রথম ম্যাচ নেমেই গোল করলে, গোলটা নিয়ে কিছু বলবে? গোলটা চান্স ছিল, ফার্স্ট হাফে চান্স ছিল গোল করার, তো ওটা মিস হয়ে গেছে। তো কিছু না, মনে করি গেমে আবার চান্স আসবে, তো এটাই নিজের বিলিভ রাখতে হবে যে আবার তুমি পাবে। তো সেটা পেয়েছি আর এটা গোল করতে পেরেছি, টিম জিতেছে, এটা ভালো লাগছে। ফার্স্ট গোল কাকে ডেডিকেট করবে?
এগুলো সেই মা বাবাকে ডেডিকেট করবো, তারা আমাকে সবসময় মানে খুবই সাপোর্ট করেছে এই সময়টায়, যে যখন আর কি ইনজুরিটা হয়েছিল তখন মানে তারা যদি না থাকতো হয়তো আবার আমার জন্য ওটা অনেক হার্ড ছিল, কারণ ওই সময় নিজেকে মোটিভেট করা যে আবার ফিরে এসে আবার খেলা। তো অবশ্যই তারা তাদের সাপোর্ট আর তাদের মানে আশীর্বাদ সবসময় আছে। তো ইনজুরির সময় কে কে পাশে ছিল? এই সময় অবশ্যই মানে ওই সময় আমার মনে হয় ফ্যামিলি থাকে তোমার পাশে, কারণ তোমাকে বোঝে যে কি তুমি ফিল করছো ওই সময়টা, মাঠের বাইরে যেটা তুমি সবথেকে ভালোবাসো খেলতে, তো সেই সময়টা থেকে এত দূরে যখন তুমি চলে যাও 5-6 মাস বাইরে একদম খেলা থেকে, তো মানে মেন্টালি অনেকটাই টাফ থাকে। তো বাবা মা সবসময় বলতো যে ঠিক আছে আবার চান্স আসবে, চান্স পাবি, শুধু নিজের উপরে ভরসা রাখ আর হার্ডওয়ার্ক করে যায়, এটাই। লাস্ট এবং বেঙ্গল সুপার লিগের এই মঞ্চটাকে কি নিজেকে আবার একটা প্রমাণ করার মঞ্চ হিসেবে দেখছো? আমার মানে হ্যাঁ, নিজের জন্য অবশ্যই আমি মানে এখান থেকে ভালো খেলে আরও বেটার জায়গায় যেতে চাই। তো অবশ্যই এটা আছে মাথায় যে আমি এখান থেকে ভালো খেলতে চাই, এখান থেকে প্রত্যেকটা ম্যাচ থেকে আমি নিজেকে ইমপ্রুভ করতে চাই ম্যাচ বাই ম্যাচ। তো এখান থেকে অবশ্যই আরও আমি ম্যাচেস পাবো, তো নিজেকে বেটার করতে পারবো। কোচ প্রথম দিকে এগিয়ে থেকে উনি কোন জায়গাটা পিছিয়ে গেলেন সেকেন্ড হাফে? দুটো রিজন আছে এখানে। তার কারণ হচ্ছে আমরা অনেক লেট স্টার্ট করেছি প্র্যাকটিস, কারণ আমাদের থার্ড ডে প্র্যাকটিসের পরে আমরা ম্যাচ খেলতে এসেছি, আর একটা টিম প্রায় 25 থেকে 28 দিন প্র্যাকটিস করছে। তো কম্বিনেশনে একটু ডিফারেন্স হবে, ফিজিক্যাল ফিটনেস একটু ডিফারেন্স হবে। তো আমাদের ছেলেদের মধ্যে মেন্টালিটি স্ট্রং ছিল ফার্স্ট হাফ, কিন্তু মেন্টালিটি স্ট্রং হলেই তো হবে না, সেখানে ফিজিক্যাল ফিটনেস ফুটবলে একটা বিরাট ফ্যাক্টর করে। তো যেটা সেকেন্ড হাফে ল্যাকিংটা ধরা পড়ছে, যে ফিজিক্যালি আমরা একটুখানি প্রবলেম হতেই স্টার্ট হয়েছে তখন প্রবলেমটা। কোচ নেক্সট ম্যাচ 18 তারিখ বোলপুরে বর্ধমানে এগেনস্টে, তো কতটা মনে হচ্ছে যে দুদিনে কতটা প্রিপেয়ার করতে পারবে? প্রিপেয়ার করার জায়গা হচ্ছে করতে হবে। প্রথম কথা, টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ আমরা লস করেছি অ্যাওয়ে ম্যাচ, তো চেষ্টা করবো আমাদের বোলপুরে হচ্ছে অ্যাওয়ে ম্যাচ বর্ধমানের সাথে। তো আমরা এখন চিন্তা করছি যেটা, যে আমরা যেগুলো টুর্নামেন্টে একটু লেট স্টার্ট করেছি বা তারা একটু টিম নিয়ে একটু ডাবেছে, তার মধ্যে বর্ধমানে একটা আছে। তো আমরা চেষ্টা করবো নেক্সট ম্যাচ জেতার জন্য, যতই অ্যাওয়ে ম্যাচ হবে টুর্নামেন্টে টিকে থাকতে গেলে এই ম্যাচটা আমাদের জিততে হবে। তো আমরা সেটা অল আউট যাওয়ার জন্য চেষ্টা করবো, এবং আমরা একটু প্র্যাকটিসের টাইম পেলে আমার মনে হয় একটু আমার টিম বেটার ফুটবল খেলবে, কারণ আমার টিমের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। তো শুধু একটু ল্যাকিং আছে ফিজিক্যাল ফিটনেস, সেটা আমরা ঠিক করতে পারলে আমার মনে হয় আমার টিম ভালো ফুটবল খেলবে। Your first match and your team was by 3-1. So what? It's obviously it's part of the game, but we didn't came in to lose. We came in as the underdogs, but we gave it all out, but it didn't go our way because you can see that we're lacking during the later part of the game. We're lacking physical fitness. Because we just started like 4 or 5 days ago. Yes, it's a new team and we are now building together. And first half we started well playing to the coach's instructions, but second half we were lacking a bit of physical fitness. And it's part of the game too. So we'll go back to the drawing board, correct our mistakes, tackle our next match, and we'll take it match after match. Yes, but most of the players are inexperienced. They are now coming. So we have to guide each other. Then match after match, we'll take it match after match. Thank you. Yeah. চলে আসি পরের খবরে। সুপ্রিম নলেজ ফাউন্ডেশন ও আইএফ এর যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হওয়া সুপ্রিম কাপ স্কুল ফুটবলে নর্দার্ন জোনের জোনাল লেভেল চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা শুরু হতে চলেছে আগামীকাল থেকে। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে 4 দিনের এই রাউন্ডে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের চ্যাম্পিয়ন স্কুলগুলি খেলবে। আগামীকাল বিএসএল এর খেলা বোলপুর স্টেডিয়ামে দুপুর 1টা থেকে। কোপা টাইগার্স বীরভূম বনাম নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো
রবি হাসদার সন্তোষ ট্রফিতে 12টি গোল করেন? এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, ইউটিউবে আখতার হোসেন এবং সুতীর্থ বন্দ্যোপাধ্যায়। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন, অলিম্পিক ফুটবলে প্রথম কোন এশিয়ান ফুটবলার হ্যাট্রিক করেন? যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, আবার দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।